السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا، فلا نعبد ولا نستعين إلا إياه، والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم، وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم. إنما أموالكم وأولادكم فتنة، والله عنده أجر عظيم. فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم، ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري، اللهم انفعنا بعلومه وعلومهم آمين، أنه قال: حدثنا إسحاق بن نصر قال حدثنا حسين الجعفي عن زائدة الميسرة عن أبي هازم عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم قال: من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره، واستوصوا بالنساء خيرا فإنهن خلقن من ضلع
وإن أعوج شيء في الزرع أعلاه فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوج فاستوصوا بالنساء خيرا صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر العلام: يا خير من دفنت بالقاء أعظمه، يا خير من دفنت بالقاع أعظمه، فطاب من طيبهن القاع والأكم. نفس الفداء لقمر أنت ساكنه، فيه العفاف وفيه الجود والكرم، فيه العفاف وفيه الجود والكرم. شكل محبتك درود شريف لي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عزيز محترم ومكرم অদগার জমায় আগত সম্মানিত মুসল্লিয়ান একরাম, দেগর ব্রাদারান ইসলাম, মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সৃষ্টির সেরা শেফুল মখলুকাত মানব জাতির অন্তর্ভুক্ত করে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে ধরাতে পাঠিয়েছেন। ঈমানের জিন্দেগিতে আমরা আল্লাহ তাআলা এই পৃথিবীতে বসবাস করবার মতো আমাদেরকে সুযোগ দিয়েছেন। সে মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার ঈশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে জবান খুলে মোহাম্মতে উঁচু আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হক সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরবশে আমিনা মরুর দুলাল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হায়াতুন নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, মুহররমুল হারাম মাসের শেষ জুমা, আল্লাহ তাআলা বিশেষ ফজল করম যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের মধ্য হতে ছাঁটাই বাছাই করে আজকে জুমার নামাজের জন্য আবহাওয়া অনুকূলে না থাকার পরেও আমরা যে আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি, আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন, এতে আমরা সকলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আজকের জুমার নামাজের কারণে আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি খুশি হয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমরা মানুষ, আমাদের পরিবার আছে, আমাদের সমাজ আছে, দেশ আছে, আমরা চলাফেরা করার জন্য অনেক বন্ধন, অনেক নিয়ম কানুন আছে না নেই? হ্যাঁ,
অন্যান্য হাইওয়ানাত জীবজন্তুর মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেন। ছেলে নাই, মেয়ে নাই, উপরের মা বাবা নেই, দাদা নেই, দাদি নেই, আত্মীয়তার সম্পর্ক রাখার কোনো তাদের কোনো সিস্টেম। এমন অনেক জীবজন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কায়নাতের অনেক কিছুই সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে হাইওয়ানে না কথা বলার ক্ষমতা দিয়েছে, বাক শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছে। প্রত্যেকটা কথা আমরা যা চিন্তা চেতনা করে আমাদের মস্তিষ্ক থেকে ফিকির করে জবান দিয়ে বাহির করি, প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ সবগুলো আল্লাহ তাআলা রেকর্ড করে রেখে দিয়েছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, ব্যক্তি প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে, দেশীয় প্রয়োজনে, আন্তর্জাতিক প্রয়োজনে আমরা যত কর্ম করি, যত কথা বলি, ভালো আর মন্দ দুইটা দিক আছে না? ভালো যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি মন্দ হয়, খারাপটা হয়, তাহলে এর ওয়াবাল, এর শাস্তি, এর পরিণাম এত ভয়াবহ হবে, আজ দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ পাশে আসে দাঁড়ায়। স্বামী অসুস্থ হলে স্ত্রী দাঁড়ায়, স্ত্রী অসুস্থ হলে স্বামী তার পাশে দাঁড়ায়, ভাই অসুস্থ হলে ভাই তার পাশে দাঁড়ায়, সন্তানেরা অসুস্থ হলে মা বাবা পাশে দাঁড়ায়, মা বাবা অসুস্থ হলে, অনেক ভালো সন্তান আছে যারা মা বাবার জন্য জীবনের সবটুকু কোরবান করে যদি মা বাবার খেদমত করে আল্লাহ যদি রাজি হয়, এইরকমও করার জন্য নেককার সন্তান আছে। ধরুন একটা মানুষের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কেউ নেই, মা বাবা কেউ নেই, এ মানুষটাও চলার পথে যদি অসুস্থ হয়, কোনো বিপদে পড়ে, তাকে হেল্প করার মতো মানুষ অনেকগুলো দাঁড়ায়। কারণ এটা হলো দুনিয়া, সমাজ, দেশ, রাষ্ট্র, একজন আরেকজনের জন্য, মানুষ মানুষের জন্য। কিন্তু আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে, আমাদের জীবনের একটা পার্ট পরকাল। যে পরকালে আপনি আমি থেকে গেলে অনেকেই থাকবে, কিন্তু কাছেও কেউ আসবে না, সবগুলো ভাঙবে, সব ভাঙবে। সেদিন মুসিবতে পড়লে আপনাকে এবং আমাকে নিজেই এই মুসিবত ভোগ করতে হবে, কেউ আপনার আমার বাসায়। ওই পরকালের এই কথা স্মরণ করে যারা দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ তাআলা তার ইহকাল পরকাল দুই কালেই সংশোধন করেন। এই জন্য ইমানদার সফল কাম। ইমানদারকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার, তুমি তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার, যাদেরকে তুমি সব থেকে আপন মনে করো, তোমার কাজে আসবে। কিন্তু মাঝে মধ্যে এমনও হয়, নিজের ছেলে মেয়ে, বিবি বাচ্চা যারা একবারে আপন, এরাও কিন্তু পর হয়ে বসে, পর হয়ে যায়, কাছের কেউ হয় না। এটা আমার কথা না, আপনার কথা না, কোন পীর বুজুর্গ ইমাম খতিবের কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা তাগাবুন, একটা সূরা আল্লাহ তাআলা 28 নম্বর পারাতে, এই সূরার 14, 15, 16 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদার বান্দা, নিশ্চয়ই তোমাদের অনেক বিবি, অনেক সন্তানাদি আদুওয়াল লাকুম, তোমাদের দুশমন, তোমাদের শত্রু। কথাকার জোরে বলেন, কথাকার। আমি শুধু তেলাওয়াত করতেছি আর অর্থ করতেছি, এখানে আমার নিজস্ব কোনো কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এতটুকুতে আমরা সকলেই বুঝি। আল্লাহ সম্বোধন করছেন আমাদেরকে। কাদেরকে? কাফেরদেরকে, মুশরিকদেরকে, ইহুদি নাসরাদের, যারা বুদ্ধিস্ট তাদেরকে। আমার সামনে যারা আছেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা একটা নাম দিয়েছেন, আমরা হলাম ঈমানদার। আল্লাহু আকবার। ঈমান যদি রাখতে পারি, ঈমান যদি হারা না হই, কারণ সম্পদ যেরকম হারিয়ে যায়, মাঝে মধ্যে অনেক মূল্যবান সম্পদ, জমির দলিল হারা যায়, চুরি হয়ে যায়, ভাই ভাইকে ঠকায়, সন্তান মা বাবার অবাধ্য হয়, অনেক সময় চুরি করে। মূল্যবান সম্পদ চুরি হয়ে যায়, টাকা পয়সা চুরি হয়ে যায়, গহনাগাটি চুরি হয়ে যায়, দোকানের মাল সামান চুরি হয়ে যায়, মাঝে মধ্যে নিজেও কিডন্যাপ হয় কি হয় না? মালের সাথে নিজেও কিছু নাই, ছেলে গেছে নাই, বিবি নাই, চুরি হয়ে যায়। ঈমান আমরা যারা রাখছি, এই ঈমান এত বেশি, মোড়ে মোড়ে, রোটে রোটে, দোকানে দোকানে, চলতে ফিরতে ঈমান চুরি হয়ে যায়। শয়তান কোনোভাবে চায় না আল্লাহর বান্দাগুলো ঈমান রাখো, এটা চায় না। ঈমানদার, ঈমান যে রাখে, যেমন আমরা বলি দোকানদার, কাপড়ের দোকানদার, তার মানে তার কাছে কি আছে? রড সিমেন্টের দোকানদার, রড সিমেন্ট আছে। স্বর্ণের দোকানদার, স্বর্ণ তার কাছে আছে। ঈমানদার যার কাছে ঈমান আছে, ঈমানটা হলো সবথেকে দামি সম্পদ। না, মানুষের দুনিয়াতে সবকিছু আছে, ঈমান নেই। দুনিয়াতে দাম থাকলেও কবরে তার দাম আছে। কত দাম আছে? প্রথম প্রশ্নই ফেল, মান রব্বুক, তোমার রব কি? ঈমান নাই, জবাব দিবি কি? অত ঈমানে রাখে নাই, জবাব দিবি কি? দোকান খুলছে, দোকানের কোন সেলফে মাল নাই, আপনি চাইলে তার কাছে মাল পাবেন। যদি বলে একটু বসেন, ওই মিল বাজার থেকে নিয়ে আসেন, বসবেন আপনি? এক বাকি খাওয়া পার্টি ছাড়া কেউ বসবেন না, আমি নিজে যেতে পারি। যে বাকি খায়, ক্যাশ টাকা খায় না, এই দোকানদারের প্রতি যা ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, আমার এখন প্রয়োজন নেই, বই গেলে হলেও হবে। তার মানে শক্তি নেই, জোর নেই। জোর থাকলে তো এবার চলে যাবে। দোকানদারের কাছে যদি মাল না থাকে, এই দোকানদারের যেমন কোনো দাম নাই। ইমানদারের কাছে যদি ঈমানই না থাকে, ওরা ঈমানদার বলে। আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সকল বান্দা বান্দীগণ যারা ঈমান এনে ঈমানদার হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয়ই তোমাদের কতক বিবি, কতক সন্তানাদি, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য দোস্ত। হ্যাঁ, কি এটা আওয়াজ টাওয়াজ দিয়ে, তাছাড়া কিন্তু আমি ভুলভাল করে বলছি। আদুবুল মানে দুশ্মন, আল্লাহ বলছেন এটা দুশ্মন। বিবিকে আল্লাহ দুশ্মন বললেন, ছেলে মেয়েকে দুশ্মন বললেন, আল্লাহই বললেন। তার মানে অপোজিটটা এখানে আছে। কিছু বিবি এমন আছে, কিছু সন্তানাদি এমন আছে যারা হলো ঈমানদারদের জন্য দোস্ত, দুশ্মন নয়। দুশ্মন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, হে আমার ঈমানদার বান্দাগণ, নিশ্চয়ই তোমাদের কতক বিবি, কতক সন্তানাদি তোমাদের জন্য দুশমন। আল্লাহ বলেছেন তোমাদের জন্য দুশমন, আমার জন্য দুশমন। এই কথা আল্লাহ পাক কোরআনে বলেন।
আল্লাহ তাআলা বলেন এই ধরনের বিবি, এই ধরনের সন্তানাদি যদি তোমাদের ঘরে থাকে, তোমাদের আয়ত্তে থাকে, কি করব, কি সিদ্ধান্ত নিব? আল্লাহ তাআলা বলেন ফাহজারুহুম, তোমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলো। আল্লাহ বলছেন সম্পর্ক ছিন্ন করো, আর আমরা এখনো জড়াই ধরে রাখছি, আমরা ছিন্ন করিনি। প্রথম হলো আল্লাহ তাআলার নির্দেশ মানা হলো না, এই জন্য পাকড়াও। বিবি হবে, সন্তান হবে, সাথে বাবাটাও হবে, কর্তাটাও হবে। গত জুমায় এই কথাটাই আলোচনা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের কতক বিবি, কতক সন্তানাদি, মিন লিত্তাবাইস, সব বিবি না, সব সন্তানেরা না, মিন লিত্তাবাইস, বাস অল্প কিছু। ইন্না মানে অবশ্যই, মিন মানে কিছু, আজওয়াজিকুম তোমাদের বিবিদের মধ্য হতে কিছু বিবি। জাওজানের বহুবচন আজওয়াজ, এর থেকে জাওজা জীবন সঙ্গিনী, স্ত্রী। আল্লাহ বহুবচন বলছে। অনেকেরও একাধিক বিবি থাকতে পারে, এই জন্য আল্লাহ বহুবচন। একাধিক বিবি শরীয়তে অনুমোদিত, এটা হারাম না। একজন পুরুষের একাধিক বিবি লাগবে বলি আল্লাহ তাআলা বহুবচন বলছেন। এক বচন না, দুই বচন না, বহুবচন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পুরুষ কয়টা বিবাহ করতে পারবে এরও দিক নির্দেশনা কোরআনে আছে না নেই? আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সম্বোধন করছেন পুরুষদেরকে, তোমরা যখন বিবাহ করবা ওই নারীদেরকে করো যেগুলো তোমাদের কাছে প্রিয়। ফানকিহু মা তাবা লাকুম, ফানকিহু মা কানা মাহবুবান লাকুম। আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্বোধন করে বলেন যারা তোমাদের কাছে বংশে, গুণে, আদর্শে সব দিক দিয়ে ভালো লাগে, তোমরা বিবাহ করো। দুইয়ে যদি না হয় তাহলে তিন দিয়ে যদি না হয় ওয়ারুবা, সর্বশেষ একসাথে চার। ফাইন খিফতুম আল্লা তাদিলু, বেশি বিবাহ করে যদি ইনসাফ না করতে পারো, ভয় হয় একজনকে বেশি ভালোবাসে, বেশি সম্পদ দেয়, একজনের প্রতি তার বেশি আগ্রহ থাকে, তার সাথে অনেক কিছু দেওয়া থোয়া আছে, দ্বিতীয় জনের সাথে নাই। আল্লাহ তাআলা বলেন তাহলে খবরদার, খবরদার, একাধিক বিবাহ করতে যেও না। ফাওয়াহিদাতান, তাহলে একটা নিয়ে তুমি চুপচাপ থাকো। একের যে কথাটা, এটা কিন্তু আল্লাহ পরে বলছেন। শুরু করছেন দুই দিয়ে, কত দিয়ে? আল্লাহ শুরু করছে কত দিয়ে, আর আমরা শুরু করছি কত দিয়ে? আমরা শুরু করছি এক, মানে উল্টা দিক দিয়ে আমরা শুরু করছি। আল্লাহ শুরু করছেন প্রথম দিক দিয়ে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। মাসনা মানে দুই, ওয়াহিদ মানে এক, ইসনা মানে দুই, এর থেকে মাসনা। ওয়া সুলাসা তিন, ওয়া রুবা চার। আল্লাহ তাআলা বহু বিবাহের কথা বলেছেন, কারণ এটার একটা রহস্য, হিকমত আছে। আপনারা এতদিন থেকে উলামা কেরামের মুখে শুনছেন যে পুরুষের সংখ্যা হবে কম, মহিলার সংখ্যা হবে, এটা কিয়ামতের একটা আলামত। বুখারীর riwayate আসছে, বেশ কয়েক জায়গায় হাদিসটা আসছে। নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের নিদর্শন, ইয়াকিল্লুর রিজাল ওয়া ইয়াকসুরুন নিসা। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, মেয়েদের সংখ্যা গড় বেড়ে যাবে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে জরিপ করলে দেখা যাবে এখন পুরুষের থেকে মেয়ের সংখ্যা হবে অনেক বেশি। আপনার আমার ঘরের দিকেই তাকান, দেখবেন পরিবারের দিকে তাকান, পুরুষ কয়জন আর নারী? নারী যে বেড়ে যাবে, এখন যদি প্রত্যেক পুরুষ একটা একটা নিয়ে থাকে তাহলে বাকিগুলোর হালত কি হবে? এই কারণে আল্লাহ পাক অনেক আগাম ১৫০০ বছর আগে আইন করে দিয়েছে, পুরুষেরা শুরু করবে দুই দিয়ে, এক দিয়ে না, দুই দিয়ে।
এখন এটা আমাদের দেশে খুব জটিল বিষয় না? হ্যাঁ, কঠিন বিষয়। আরো কঠিন করছে আমাদের যারা হর্তাকর্তা মুরব্বীরা, আমাদের যারা উপদেষ্টা, আমাদের যারা শুরার মেম্বার। আমি একটু অন্য ভাষায় বলতেছি, আরবি ভাষায়। এটা আপনারা বাংলাতে ভাষায় গিয়ে ট্রান্সলেশন করবেন। শুরার সদস্য যারা, উপদেষ্টা সচিব মুরব্বী যারা, তারা পরামর্শ করে আমাদের সিদ্ধান্ত দিয়েছেন একটা রাখে যদি আরেকটা বিবাহ করতে চায়, আগেরটার অনুমতি ছাড়া দ্বিতীয়টার কাবিন হবেই না, তাই না? হ্যাঁ, এটা ছাড়া ওটা হবেই। এই যে আইনটা মুরব্বীরা করছে, আমাদের উপদেষ্টারা এই সিদ্ধান্ত আমাদের জানাইছে, এটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? ঝামেলা এই জায়গায়, ওই এক জায়গায় ঝামেলা হওয়ার কারণে এই ঝামেলাটা সব এই ঝামেলা সব জায়গায় হচ্ছে। 26 বছর 28 বছর বয়স না হওয়া পর্যন্ত মা বাবাও বিয়ে দেয় না, সমাজও দেয় না, দেশও দেয় না, সংবিধানও দেয় না। অথচ এই ছেলে মেয়েগুলো 17 বছর 18 বছরে চরিত্রের যে 12টা বাজায়, এটার কথা তো পেপার পত্রিকা বাদ দেন, ঘরে 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 ঘরে। কয়েকদিন আগে দেখলাম ছেলে বিবাহ করবে, মায়ে দিবে না, বাবাই দিবে না, মাকে একবার বসাই দিয়ে দুনিয়ায়। আমার প্রয়োজন দিবা না, বাস রাস্তা ক্লিয়ার করছে। কোরআনের দৃষ্টিকোণ থেকে খারাপ একটা কিছু করে না, ভালোই করছে। কারণ যেমনি করে কতক বিবি, কতক সন্তান ব্যক্তির জন্য শত্রু, অনেক সময় না বুঝার কারণে অনেক মা বাবা সন্তানের জন্য প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। শত্রু আমি বলবো না, প্রতিপক্ষ। নিজ পায়ে দাঁড়াবে, তারপরে বিবাহ করবে, প্রতিষ্ঠিত হবে, তারপরে বিবাহ করবে। বয়স 38, 39, 40, কবে দাঁড়াবে? তো পায়ের গোসাই চিকন হয়ে গেছে, ওর পায়ের টাকনুই তো চিকন হয়ে গেছে, কবে দাঁড়াবে? কবে প্রতিষ্ঠিত হবে? তুই বিবাহ করবা, বইয়ের মোহর দিতে হবে, এত সব খরচ হবে, এসব আগে গুছা, তারপরে বিবাহ করবা। এই চিন্তা ভাবনা করতে করতে 40+ কে বিবাহ করবা, না এখন আর আমার প্রয়োজন নেই। আছে না এরকম? এরকম ছেলে আছে না? 40+ হয়নি, মা বাবার কারণে হচ্ছে না, পরিবারের কারণে হচ্ছে না, মিলতেছে না, হচ্ছে না, বাস। এখন 45 বছর যখন হয়েছে, এখন যদি বিবাহের প্রস্তাব তার কাছে যায়, এই ছেলের বিবাহ করবে? ওকে কি আপনারা ছেলে বলেন না, পুরুষ বলবেন? এটা পাক্কা একটা পুরুষ, ওকে তার ছেলে বলা আছে। এই যে আমাদের অসচেতনতা, গাফলতি, এটার কারণেই মা বাবা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। নবীজি বলছেন, যখন কোন সন্তান জন্ম হয়, মা বাবার জন্য দায়িত্ব হলো ফালিয়াহসিন ইসমা, নামটা যেন ভালো রাখে। قال رسول الله صلى الله عليه وسلم إذا ولد له ولد, কারো যখন সন্তান জন্ম নেয়, ফালিয়াহসিন ইসমাহু, মা বাবার প্রথম দায়িত্ব হলো তার নামটা যেন ভালো রাখে। 7ম দিনে আকিকা করে পুরুষ, সন্তান হলে 2টো পশু জবাই করবে, মেয়ে হলে 1টা করবে, করার পরে আকিকা রাখে, নামটা রাখবে। 7ম দিনে যদি সম্ভব না হয়, যে কোনো দিনে করবে, যেবারে জন্ম নিয়েছে ওই বারের আগের বার, এটাকে 7ম বার ধরা হবে। 7ম দিনে নাম রেখে পশু জবাই করবে, এটা হলো মা বাবার দায়িত্ব। জন্ম নেওয়ার আগেই আকিকা কি করবে প্রিপারেশন নিয়ে রাখছে। 7ম দিনে শুধু খাসি আর বকরি না, একাধিক গরু পর্যন্ত জবাই করে। এরপরে বাচ্চাটারে শিক্ষা দেয়, আদব ভদ্রতা সব কিছু দিয়া। বয়স যখন বেশি হয়, এখন মা বাবার আরেকটা দায়িত্ব হলো এই ছেলে কিংবা মেয়েকে বিবাহ শাদী দেওয়া। মা বাবা যদি মনে করে সময় এখনো হয় নাই, লেখাপড়া শেষ হয়নি, নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, প্রতিষ্ঠিত হয় নাই, এই চিন্তা করে যদি 38-40+ করে নিয়ে চলে যায়, এই মা বাবাটাও আল্লাহ আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, এতে কোনো সন্দেহ নাই, দাঁড় হতে হবে। নবীজি বলছেন, বয়স যখন হবে, বাবা যেন ছেলেকে বিবাহ দেয়, মা যেন
তার সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করে, এটাও মা বাবার একটা দায়িত্ব। ছেলে যদি নিজ পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, তা আপনি কি করেন? আপনি কি করেন? মা বাবার দায়িত্ব হলো এগুলো খেয়াল রাখা। আজকে আমরা অনেক অভিভাবকই এই বিষয়ে গাফেল, অসতর্ক। ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত সবকিছু করতেছি, কিন্তু ওই বিষয়টা মাথায় নেই। আল্লাহর আদালতে আসামির ঘরে ধার হতে হবে, উপায় নাই, উপায় নাই। একটা যদি পাপ কাম করে, ছেলে কিংবা মেয়ে, ও পাপ করে যা কামাইছে সমপরিমাণ পাপ মা বাবার আমল নামায় জমা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা মা বাবার দায়িত্ব। বয়স হলে সময় হয়ে গেছে বিবাহ দিয়ে। এই সব যে প্যাচগুলো, প্যাচ থাকার কারণে, কিছু জটিলতা থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিতে, সময় মতো সিদ্ধান্ত নিতে আমরা ব্যর্থ হই। আল্লাহ শুরুই করছেন দুই দিয়ে, আর আমরা শুরু করছি উল্টা দিক দিয়ে, শেষের দিক দিয়ে। আর আমাদের দেশে তো এটা একাধিক বিবাহ করলে বিশাল বড় আইব মনে করে, একটা দোষ। হাজি সাহেবের চরিত্র ভালো নেই, নিকা করছে। মানুষটা পুরা হয়ে গেছে, এই বয়সে নেকা করতেছে। এটা যদি ইমাম সাহেব, খতিব সাহেব পরের জুমা থেকে বেচারা চাকরি হতে থাকে, কাকার ভালো করবো, হুজুরও নিকা করছে। শোনেন, আমরা যে শব্দগুলো বলি, এত নাদান, এত জাহেল, মূর্খ হওয়ার কারণে। নিকাহ শব্দটা কিন্তু আরবি। এটা কি শব্দ? নিকাহ মানে বিবাহ, শাদী। কিন্তু আমাদের সমাজে আছে, প্রথম বিয়াটারে বিয়া কয়, এরপরে করলে নিকাহ। চিন্তা করছেন কি কথা? প্রথমটা হলো নিকাহ, পরেরটাও নিকাহ, কিন্তু এটা আমরা ব্যঙ্গ করে ক্রিটিসাইজ করে নিকাহ করছে, এটা নিকাহ করছে। নেকা করছে কি খারাপ করছে? নেকা করছে খারাপ করছে? মানে আমাদের অজ্ঞতা এত, মানে জিরোতে, এত নিচে। মেসরা হজ করে আসার পরে বাচ্চা হয়েছে, কারে আর ভালো করবো? হজ করে আসার যদি বাচ্চা হয় তাহলে ভালো আছে এটা। আমাদের ওই যে একটা ভূত ঢুকছে যে হজে যখন যাবে একবারে ফিনফিনা দাড়ি, পাকা সাদা দপদপা হবে, যাওয়ার আগে গরু জবাই খাওয়া টাওয়া করে সবার কাছে বিদায় নেওয়ার বলবে আমি যেন ওখানে মারা। এটা হজের নিয়ম না। কে বলছে? হজ করে আসার পর আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, রাজনীতি করবেন, সব কিছু করবেন, বাধা নাই। আপনি যে বুড়া বয়সে হজ করবেন, বুড়া হওয়ার নিশ্চয়তা আজরাইলে আপনার দিয়ে গেছে যে আপনি 70 বছর বয়স। নামাজ যেমন ফরজ, যখন ফরজ তখনই ফরজ, না পড়লে যেমনি করে কাজা হয়, কাজা করলে সাজা হয়। হজ যখন ফরজ তখন না করলে কাজা হয়, কাজার কারণে সাজাও হবে। হজ যখন ফরজ বাস করে আর চিন্তা করে এখন হজ করে রাখতে পারবো কিনা, হজ করে রাখতে পারবেন কিনা, এ কি কথা? আপনার টাকা, আপনার জমির খতিয়ান যদি লোকারে রাখে সেফটি দিতে পারে, আপনি হজ করে ধরে রাখতে পারবেন না, কি মনে হয়? তার মানে শয়তানের কথা, তুই এই বয়সে হজ করবি, হজ করলে তো হুজুরের আগে প্রথম তোর দাড়ির কথা বলবে, টুপির কথা বলবে, পাঞ্জাবির কথা বলবে, তুই তো একটা দরবেশ সাজে যাবে, কিন্তু তুই যে ইতরামার করতে পারবি। শয়তানের কয় কাজে এখন হজে যাস না। শয়তানদের দোষ দিয়ে কি করবেন? মানবরূপী কিছু শয়তান আছে যারা বলে ছবি তোলা হারাম, ছবি তুলে যে হজ করা লাগে, এই হজ করার কোনো প্রয়োজন নেই। এই মার্কা ভণ্ড আছে না নাই? শয়তানরে গালি দিবে। মানুষের তো কত শয়তান হয়, এরা আবার পীর সাহেব, এদের আবার মুরিদ কি আছে, সবাই চেনেন, নাম বলে শত্রু হওয়ার কোনো লাভ নেই, এমনি শত্রুর অভাবে সবাই চেনে। কত পীর, এই ঘোড়াটার কত পীর, কত মুরিদ। আপনি চেম্বার এত সুন্দর, আপনার রাজনৈতিক চেম্বার এত সুন্দর, আপনি যে শিল্পপতি কোটিপতি ভাবছি, এত টাকা আপনার হয়, আপনার চেম্বার এত সুন্দর না। পীর সাহেবদের যত সুন্দর আছে না নাই? দেখবেন, আপনার একটু ঘুরে দেখবেন চেম্বার গুলো, দেখলি কি সুন্দর পোষপাশে। পীর সাহেব এরকম
ডাইরেক্ট বলে ছবি তোলা হারাম, দলিল বুখারী শরীফের হাদিস। ছবি তোলা হারাম। আহা, শুধু হজের বেলায় ও যে সিমটা কিনছে মোবাইলের, এটা ছবি ছাড়া হয়েছে না? জমি কিনতেছে ছবি ছাড়া, হ্যাঁ, আর সুযোগ সুবিধা ছবি ছাড়া, সবগুলা ছবি চলে, শুধু আল্লাহর বেলায় ছবিটা চলে। এটা পাক্কা একটা শয়তান। শয়তানকে পাথর মারার জন্য জামারাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কত শয়তান আমাদের ঘরে রাখলাম, বড় বড় 2-4টা পাথর মারে, এই শয়তানটাক মারবেন তাহলে ওটা ওখান থেকেই কষ্ট পাবে। হ্যাঁ, দেশের টাক মারে, এখানে আছে বাবা আশপাশ থাকা যায়। কত শয়তান, কয় ছবি তোলা লাগে হারাম। নবীজি বলছেন মান সাওয়ারা সূরাতান কুল্লিফা, কেউ যদি কোনো জীবজন্তুর ছবি আঁকে কিয়ামতের দিন তারে বলা হবে তুমি রূহ দিতে পারলে রূহ দাও, না দিতে পারলে পিটান শুরু হবে। কাজে আমি আমার ছবি তুলব না। বেশ ভালো কথা, হজের বেলায় তুলবে না, আর সব বেলায় তুলবে। তার মানে কি নিজের বেলা 16 আনা আর আল্লাহর বেলা চোখে দেখে। শয়তান দেখার জন্য বাইরে যাওয়া লাগবে না। এই শয়তানগুলোকে মারতে পারলেই তাহলে ওই হজে গিয়ে যে পাথর মারেন না, এই পাথর মারাটা 1 নম্বরে। মারবেন কারে? মারলে তো নিজের হাতেই লাগবে। আরেকজনকে মারবেন, ওটা ঘুরে এসে নিজের পায়ে বাড়ি যাবে। কারণ আমাদেরও যে কর্মকাণ্ড সবগুলো যে ভালো এমনটা না, খারাপের কথাটা না হয় আমি বাদই দিই, আছে না? পাথর মারলে নিজের গায়ে, থুতু মারলে নিজের গায়ে পড়বে। এই জন্য থুতু বেশি ছিটায় লাগবে। আগে সবাই ভালো হই, শয়তানি কর্মকাণ্ড গুলো আমরা আগে ছেড়ে দেই। আল্লাহ বলছেন শুরুই করছেন 2 দিয়া। এজন্য অনেকে আবার বাঁকা নজরে ব্যঙ্গ করে। সৌদিতে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, যারা ওখানে থাকে তাদের সাথে কথা হয়েছে। ওখানে একাধিক বিবাহের নিয়ম আছে, ওদের প্রয়োজন আছে, প্রয়োজন শুধু আমাদের নেই, ওদেরই আছে। এই জন্য ওখানে চলে। ওখানে স্ত্রীরাও আরেকজনের সাথে গল্প করে গর্ব করে, তোমার কয়জন? আমার একজন। মানে পুরুষ দুর্বল, আমরা 4। মহিলারা গর্ব করে একাধিক সতীন হলে, আর আমাদের একের সাথে আর একটা হলে বাড়ি 2টা, গাড়ি 2টা, পিটাপিটি লাঠি যে কত বাংলা সিস্টেম। আল্লাহ তাআলা শুরু করছেন 2 দিয়া। এটা একটা সুন্নাত। আজকে আমাদের টুপির সুন্নাত আছে, দাড়ির সুন্নাত আছে, মেসওয়াকের সুন্নাত আছে, জায়নামাজের সুন্নাত আছে, তসবির সুন্নাত আছে, মসজিদে ঢোকার সুন্নাত আছে, সব সুন্নাত আছে। এই জায়গায় সুন্নাতটা বিদেশি। এই কথাগুলো এই জন্য বলছি, সমাজের কোনো মানুষ যদি বিবাহের প্রয়োজন পড়ে, মনে করুন বিবি মারা গেছে, বয়স তার বেচারা 38 বছর বা 45 বছর, এখন সে আরেকটা বিবাহ করবে, নানান ভাবে দেখবেন তাকে দুর্বল করে। তোমার না 3টা মেয়ে আছে, 3টা ছেলে আছে, তুমি আরেকটা বিবাহ করবা মানে? অথচ তার প্রয়োজন, তাকে বিবাহ করতে দেওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে, জুলুম করা হচ্ছে তার। ঠিক অপরদিকে একজন মেয়ে বিবাহিত দাম্পত্য জীবনে 5-7 বছর ঘর কাটাবে, স্বামীটা মারা গেল, একটা বাচ্চা, এখন তাকে আর বিবাহ হতে দেয় না, বিবাহ বসতে দেয় না। বাচ্চার পক্ষ, শ্বশুর শাশুড়ির চাপ, এই বাচ্চা নিয়ে তুমি থাকো, তোমাকে আর বিবাহ বসতে দেওয়া যাবে না। এটা অমানবিক একটা নির্যাতন। এই মেয়েটার জীবনটাকে মা বাবাও মূল্যায়ন করে না, শ্বশুর শাশুড়িও মূল্যায়ন করে না। এগুলো অহরহ আমাদের সমাজে ঘটনা আছে না নাই? বাস্তব চিত্র। সন্তানেরা অনেক সময় বাবারে চাপ দিয়ে বসে খবরদার বিবাহ করতে হবে, অথচ বাবার বিয়ার প্রয়োজন। আখেরে ওমরে আসে, তার সেবা যত্ন করবে, কে করবে? কেউ নেই। এই জন্য এই বিষয়গুলো আমাদের একটু বুঝার। আল্লাহ বলছেন ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের বিবিরা, ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তানেরা, আদুওয়ান লাকুম, তোমাদের জন্য দুশমন। আল্লাহ বলছেন কি? দুশমন। আল্লাহ সরাসরি বলছেন দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, নিশ্চয় তোমাদের কতক বিবি, কতক সন্তানাদি, আদুওয়ান লাকুম, তোমাদের জন্য দুশমন। ফাহদারুহুম,
দুশ্মন দেখলে যেরকম তুমি সেফটি তোমার নিরাপত্তার চিন্তা ভাবনা করো, দুশ্মন দেখলে যেমনি করে রাস্তা দিয়ে তুমি এপার থেকে ওপারে যাওয়ার চিন্তা ভাবনা আর করোনা বন্ধ করে দাও, ঠিক তেমনি করে যেই বিবি যেই সন্তান তোমাদের জন্য দুশ্মন, খবরদার তার সাথে সম্পর্ক রাখো না। ফাহজারুহুম, সম্পর্ক ছিন্ন করো, দুনিয়াতে যদি না করো আখিরাতে ধরা খাবে। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, প্রশ্ন হলো স্বামী হয়ে যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, সম্পর্ক ছিন্ন করে ফেলে, হাদিস শরীফের মধ্যে আসছে এই দুনিয়াতে বৈধ কাজগুলোর মধ্যে হতে সবথেকে নিকৃষ্ট বৈধ হলো আত-তালাক। ইজাব কবুলের মাধ্যমে যে আকদ করা হয়েছে এটাকে ছিন্ন করা, এটা হলো বৈধ কাজ সমূহের মধ্যে একবারে নিকৃষ্ট মানের কাজ। কোন কোন বর্ণনায় পাওয়া যায় দাম্পত্য জীবনের ইজাব কবুলের মাধ্যমে অপরিচিত একটা মেয়ে, অপরিচিত একটা ছেলে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী এখন যখন তালাক দিয়ে দেয়, এই তালাকের কারণে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। অথচ তালাকটা পুরুষ চিনেও না, জানেও না কোন শব্দ কিভাবে তালাক দিলে পড়ে। যেহেতু জানে না, বুঝে না, শুনছে তিনটা বললে একবারে শেষ হয়ে যায়। 1 2 3 এক নিঃশ্বাসে একবারে কোনো আয়াত ওয়াকফ সাকিন সারা 1 2 3। এর পরে মাথা যখন ঠান্ডা হয় তখন কান্না হয়। এখন বলে যে কি এটা হয়ে গেল, হুজুরের কাছে দৌড়াদৌড়ি করে, কি এটা ঝামেলার মধ্যে পড়ে গেল হুজুর। এখন দেখেন কিছু করার আছে। আচ্ছা, ধারালো ছুরি দিয়ে যদি গরু জবাই করে, এরপরে হুজুরের কাছে যায় যে হুজুর এটাকে আর জিন্দা করার কোনো উপায় আছে না? মরা গরু জিন্দা করার কোনো সুযোগ আছে? আল্লাহ সুযোগ রাখেন। এখন বেচারা নিবে, চিন্তার মধ্যে পড়েছে আমাকে নেওয়াই লাগবে, নিবে তো জবাই করে। জবাই করার যে সিস্টেম সেটাও তো জানা। তালাকটা যদিও বৈধ কাজের মধ্যে একবারে নিকৃষ্ট, তবে এটা আরেক দিক দিয়ে রহমত। হুজুর তালাক আবার রহমত, এই জন্য রহমত। কারণ বিবাহের আগে তো জানে না পরিবারটা কিরকম হবে, মেয়েটার আচরণ কিরকম। বিবাহ করার পরে যদি পুরাপুরি দেখে দাজ্জাল, এই বিবির সাথে ঘর সংসার করাটা তার জন্য সহজ না কঠিন? এত কঠিন হয় দাঁড়া। মাঝে মধ্যে দেখা যায় স্ত্রী স্বামীর হত্যা করছে, পরকিয়া করতে গিয়া স্বামীর মায়া মহব্বত সব ত্যাগ করছে, স্বামীর ত্যাগ করছে। এই স্ত্রী স্বামীর জন্য দোস্ত না দুশ্মন? আল্লাহ যে বলছে দুশ্মন, কথা ঠিক আছে, কি বলেন? ঠিক আছে না? তবে সব স্ত্রী না, মিন আজওয়াজিকুম, কিছু স্ত্রী। সব স্ত্রীকেই পাল্লা দিয়ে মাপবেন, কিছু স্ত্রী। আল্লাহ বলছে সবার স্ত্রী না, কিছু স্ত্রী। এত পরিমাণে স্বামীকে জ্বালায় যে স্বামী যন্ত্রণায় ধুকে ধুকে মরে। নারী নির্যাতন, আমি বলছি শুধু নারী নির্যাতন হয় না, পুরুষও নির্যাতিত। পুরুষও নির্যাতিত। এমন কিছু মহিলা আছে স্বামীকে শান্তিতে থাকতে দেয় না। ওই যে বাবার দেওয়া গাড়ি বাড়ি টাকা পয়সা, এটার গরমে স্বামীটারে, কাজের লোক তো তাও ভালো আছে, ড্রাইভারের মতো ব্যবহার করে। এখন আমি বাইরে যাবো, গাড়ি রেডি, রেডি, বাস চলছে, কোথায় যাচ্ছে? ড্রাইভার হলো স্বামী, স্ত্রী হলো যাত্রী। চলছে কোথায়? হাওয়া ভবনে চলছে, যেখানে মনে যেতে চায় যাচ্ছে। করার কিচ্ছু, করার কিচ্ছু নাই। প্রায় পরিবারে এই অশান্তি, শুধু নারী নির্যাতন, পুরুষ নির্যাতন। পুরুষকে মানসিক টর্চারিং করে, নানান ভাবে হয়রানি করে, যে পুরুষটা কোথাও শান্তি পায় না, না চাকরিতে, না মাঠঘাটে, না এবাদতে। এবাদতে আসার পরে একটা যন্ত্রণা থাকে, মাথা খালি বিড়বিড় বিড়বিড় করে, যে অশান্তি করে, অশান্তি, শান্তি শান্তি পায় না, শান্তি পায়। তো এই তালাকটা আল্লাহ তাআলা পুরুষকে দিয়ে রাখছেন, এটা তোমার অস্ত্র। কখনো যদি দেখো যে ভালো জিনিস খারাপ হয়, এটা মারে দাও, বাস দিয়ে ওটা আউট করে দাও। তবে একবারে তিনটা মারো না। এই কারণে উলামা কেরাম বলছেন তালাকের ধরন হলো দুটা, একটা রজঈ, একটা বাঈন। রজঈ হচ্ছে স্পষ্ট ভাষায়
স্ত্রীকে বলা আমি তোমার এক তালাক দিই, ব্যাস যথেষ্ট, না আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই এক তালাক পড়লো, বাকি সময় পাবেন আপনি 3-4 মাস। 2 মাস যাওয়ার পরে মনে হচ্ছে না এই স্ত্রী ছাড়া আমার হবে না, যেহেতু বাচ্চা আছে, অনেক কিছু তার সাথে আমার সম্পৃক্ত আছে, এটা ছাড়া আমার হবে না। আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারেন 3 মাস পূর্ণ হওয়ার আগে এই স্বামী অনুতপ্ত হয় যদি ওরে বলেন এই যা করছি এটা তো তুমি মাইন্ড করো না, আসো আবার একসাথে হাড়ি পাতিলে রান্না করি। ইসলাম বলেন সুযোগ আছে, এই কারণে এটাকে বলা হয় রজঈ। রজঈ শব্দ অর্থ হলো ফেরত, ফেরত। তার মানে স্ত্রীকে ফেরত নিলেন ঘরে, হিল্লা তো লাগবেই না, নতুন বিবাহ লাগবে না, মৌলবীর খরচও লাগবে, মিষ্টিও আপনার কিচ্ছু লাগবে না, বাস বিবি। তবে সাবধান, 3 তালাকের যে আপনি মালিক, আপনার একটা গুলি কিন্তু শেষ। এই আন্দোলনে একটা মারে শেষ করছেন, আর হাতে আছে কয়টা? ওটা সামনের বছর কাজে লাগবে। আবার দেখা গেল 6 মাস পরে কোনোভাবেই হচ্ছে না, আবার আগে, তাহলে ওরা আরেকটা দেখাই দেন। দেখাই দেওয়ার পরে ভাবেন 2 মাস 2.5 মাস ভাবলেন, ঠিক 2 মাস 29 দিনের মাথায় সিদ্ধান্ত নেন না বাড়িটা তো ওর নামে করছি, ব্যাংকের নমিনি তো হয়ে আছে, এখন যদি চলে যায় তাহলে তো আমা যাবে, কাজে এখনই সিদ্ধান্ত নেন। বাস 3 মাস পূর্ণ হওয়ার আগে ওরে বলবেন যা হয়েছে হয়েছে, আমি অনুতপ্ত, আর তোমার সাথে এরকম করবো না, আসো আবার একসাথে একই বেডে একই বাসায় থাকি। ব্যাস এবারও আপনার নতুন বিবাহ লাগবে না, বিবাহ করা লাগবে না। এই 2টা হলো রজে। 2টা হলো কি? আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, স্বামী তালাক দেওয়ার পরে স্ত্রী ফেরত নেওয়া যায়, এরকম তালাক হলো 2টা, প্রথম আর দ্বিতীয় 2টাই হলো রজে। ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান। এরপর আল্লাহ তাআলা পুরুষকে ডাক দিয়ে বলে, পুরুষ এবার তুমি ভাবো তোমার 3টা গুলির 2টা ব্যবহার হয়েছে, এখন আছে তোমার হাতে আর একটা, এইটা যদি কখনো ব্যবহার করো গুলি শেষ, অস্ত্রতে আর নতুন করে গুলি তুমি নিতে পারবে না। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এই 3 নম্বর গুলিটা যদি তুমি একবার ফায়ার করে ফেলো, এটা যদি ব্যবহার করে ফেলো, 3 নম্বরের রজি তালাকটাও যদি তুমি দিয়ে ফেলো, তাহলে কিন্তু তুমি আর নিতে পারবে না। আবার যদি নিতেই চাও, তাহলে আমি আল্লাহর আইন হলো ওই মেয়েটা অন্য কোথাও বিবাহ হবে, সে তালাক দিবে, ইদ্দত যাবে, এরপরে আবার নতুন করে পূর্বের স্ত্রীকে ঘরে তুলে নিতে চাইলে পারবে। কত সুন্দর সৃষ্টি, কত সুন্দর সৃষ্টি। সিস্টেম না জানার কারণে প্রায় দেখা যায় কি অশিক্ষিত আর কি শিক্ষিত, এরকম বহুত কেস আমাদের আদালতে ঘোরাফেরা করে। ঘোরাফেরা মানে বুঝতে হবে, হুজুরের কাছে মাসআলা না জিজ্ঞাসা করা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে না, অথচ আমাদের মুরব্বিদের সিদ্ধান্ত, সূরার মেম্বারদের সিদ্ধান্ত, মুখে তালাক দিলে তালাক হয় না, রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হয় না। নেন এখন ঝামেলা কি বের, দাদাই বলছে মুখে তালাক দিলে তালাক, অথচ কোরআন বলছে তালাক তো মুখ দিয়ে দেয়। তালাক আবার কি দিয়ে দিবে? মুখ দিয়ে দিবে, তালাক তো মুখ দিয়ে দিবে। রাগান্বিত অবস্থায় তালাক দিলে হবে না। আচ্ছা তালাক কি খুব খুশি মনে তালাক দেয় না যখন মেজাজ গরম হয় তখন তালাক দেয়? হাত আপনারা কখন চান? যখন রাগ ওঠে তখন তো বসা, নাকি এমনি খুশি মনে রাস্তায় চলার সময় সালাম না দিয়ে মারা যায়? তারা উঠলেই তালাক দিবে, রাগান্বিত অবস্থায় দিলে হবে না, মুখে দিলে হবে না, লিখিতে দেওয়া লাগবে। এটা কোরআন হাদিসের কোন রেফারেন্স না, এগুলো সবগুলো হলো দাদা নানা এবং ওই মুরব্বীরা যারা এই আইনগুলো করছে, পুরাটাই কোরআন হাদিস। এখন দেশীয় আইনে মুখে তালাক দিলে হবে না, লিখিতে দেওয়া লাগবে, তো হয়নি, তালাক হয়নি। কিন্তু তারপরে দেখাচ্ছে না হুজুর এরা যতই বলো কোরআন হাদিস কি বলে, কোরআন হাদিস বলে 3 দেওয়ার পরে নেওয়ার কোনো নিয়ম। আচ্ছা 3 দেওয়ার পরে নেওয়ার কোনো নিয়ম আছে? কোনো নিয়মই নেই। এখন যারা মানবাধিকার তারা বলে এটা কেমন, নিজের বিবেক আরেক জায়গায় দিব, ঘুরে আসবে, এটা হয় নাকি? অমানবিক একটা আইন, জোরে বলেন নাউজুবিল্লাহ।
আহা, আপনি একবারে 3 তালাক দিবেন একটা মেয়েকে, এটা মানবিক? এটা মানবিক? প্রথম অমানবিক কাজ তো আপনি নিজেই করছেন, যার কারণে শরীয়ত বলছে এখন এইভাবে ঘোরো। খেলার মাঠেরও তো একটা আইন আছে না? হ্যাঁ, এক প্লেয়ার এক প্লেয়ারকে খেলতে খেলতে লাথি মারলো, রেফারির চোখে পড়ছে, তাহলে কি করে? কি কার্ড দেখায়? না লাল দেখায়? প্রথমবারে কি দেখায়? এই সতর্ক, তালাকে রোজি কিন্তু একটা পেয়েছে। এরপরে দেখা গেল ওই মাঠে আবার মেজাজ গরম হয়, আরেকটা মারছে, এবার কি লাল দেখায়? কি দেখায়? তাহলে রোজি কয়টা পড়ছে? তার মানে ওরা বুঝে দিচ্ছে আর একটা কিন্তু আছে, এইটা যদি বাইর করি তাহলে কিন্তু তোর খবর আছে। এরপরে দেখা যাচ্ছে মেসে যখন হাঁটছে ভাব কেবল বাঁশি ফুক দিবে, ওই সময় দেখা যায় আরেকটা ফল করছে, তাহলে এবার কি দিবে? এই যে কত সুন্দর সিস্টেম, একবার দুইবার শুধরায় তাকে সংশোধন হবে। স্ত্রীরও বলছে একবার দিলাম দুইবার দিলাম শুধরা, এরপরে কিন্তু লাল কার্ডটা আমি বের করবো, মানবে হলে হবে না হলে চলে যাবে। এই যে সিস্টেম শরীয়তের দেওয়া নিয়ম, আজকে না জানার কারণে ভেজাল পাবে। এই ভেজাল গুলো পাকায় আমরা যে ছেলে বিবাহ করবে, মেয়ে বিবাহিত হবে, আজকে সিস্টেম আমরা চেঞ্জ করে ফেলছি। আল্লাহ বলছে ছেলে বিবাহ করবে, এখন মেয়েরা ছেলেকে বিবাহ। যারা বলেন নাউজুবিল্লাহ, ওই ছেলে যদি বরযাত্রী নিয়ে আসতে পারে, আমরা কেন ছেলের বাড়িতে বিবাহ করতে পারবো না? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তালাকের মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা স্বামীকে বানিয়েছেন, স্ত্রীকে নয়। কোন স্ত্রী কোনদিন স্বামীকে তালাক দিলে তালাক হবে না। বলেন তালাক হবে? তালাক হবে? কোরআন হাদিসের ভাষায় স্ত্রী কোনদিন তালাক দিতে পারে না। তালাকের মালিক স্ত্রী নহে। তবে হ্যাঁ, ফিকহের কিতাব তালাকে তাফবিস, তালাকের ক্ষমতা কাউকে অর্পণ যদি করে থাকেন, তালাকের ক্ষমতা যদি স্বামী তার স্ত্রীকে অর্পণ করে থাকে, যে কখনো যদি আমি তোমার সাথে খারাপ আচরণ করি, আমার সাথে তোমার কোনোভাবেই হচ্ছে না, আমি তোমার ভরণ পোষণ দিতে ব্যর্থ, তোমার চাহিদা পূরণ করতে ব্যর্থ, আমি তোমাকে ক্ষমতা অর্পণ করলাম। আর এই সুযোগে স্ত্রী যদি বলে স্বামীর দেওয়া ক্ষমতা, স্বামীর পিস্তলটাকে আমি হাতে নিয়ে নিজেকে মারলাম, তাহলে মারতে পারে, তালাক করবে। তাছাড়া কোনো মেয়ে কোনোদিন নিজকে তালাক দিতে পারে না। কথাটা ভালো মতো খেয়াল। এই জন্য মেয়েরা স্বামীকে যত তালাক দেখ, এটা শরীয়তের আদালতে গ্রাহ্য হবে না। 2 নম্বর কথা হলো, তবে হ্যাঁ, শরীয়তে মেয়েদেরকে একটা পাওয়ার দিছে, সেটার নাম হলো খোলা। কোন স্ত্রী স্বামীর সাথে কোনোভাবেই হচ্ছে না, বংশে মিলেনি, শিক্ষাগত যোগ্যতায় মিলেনি, অর্থনৈতিক ভাবে মিলেনি, পারিবারিক ভাবে মিলেনি, স্ত্রী যদি চায় যে স্বামীর কাছে আমি থাকবো না, বুঝে সুঝে দুইজনে দুই পরিবার বসে স্ত্রী খোলা করবে, বিনিময় করবে। বিনিময় কি? বিনিময় তোমার সাথে যা আমার মোহরে কন্ট্রাক্ট হয়েছিল, মোহরটা দেওয়া লাগবে না, তুমি তোমার কাছে রাখো, আর আমাকে তুমি দায় মুক্ত করো। অথবা মোহর তো আমি ফেরত দিব, তুমি কি চাও সেটাই আমি তোমাকে দিব। এই কন্ডিশনে আসে কোন স্ত্রী যদি স্বামীর সাথে মাল দিয়া অর্থের বিনিময় খোলা করতে চায়, স্বামী স্ত্রী বন্ধন ছিন্ন করতে চায়, এই সুযোগটা ইসলামে দিয়েছে। কারণ শুধু মেয়েদের দিকটা বললেই হবে না, এমন পুরুষ এমনও আছে এত বদমেজাজি, যারা স্ত্রীদেরকে কড়া শাসন করে, যেটা করা যাবে না সেটাও করে, স্ত্রীদেরকে নির্যাতন করে, অনেক ভাবে হয়রানি করে। এই ধরনের পুরুষদের স্ত্রী থাকা বড় কঠিন, এই জন্য তারা ওই সিস্টেম করেও যেতে পারে। এই সুযোগটা শরীয়তে দেওয়া আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। হে ঈমানদারগণ, নিশ্চয়ই তোমাদের কতক বিবি, কতক সন্তানাদি তোমাদের জন্য দুশমন। ফাহযারুহুম, তোমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। প্রশ্ন হলো, এতদিন দাম্পত্য জীবন করলাম, আমার ছেলে আমার মেয়ে সম্পর্ক ছিন্ন কেমনে করে করব যদি শত্রু হয়? দুশমন কেমনে করা হবে? নিজের ভালাই বিবি চায় না, সন্তানেরা চায় না। আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন, আপনার বিবি সেটা সহ্য করে না।
আপনি আল্লাহ তাআলার গোলাম হবেন, সন্তানদেরকে আল্লাহর গোলাম বানানোর জন্য চেষ্টা করছেন, সন্তান আপনার বাধ্য না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এমন বিবি এমন সন্তানাদি তোমাদের জন্য দুশমন, ফাহজারুহুম, তোমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু, একবারে তো সম্পর্ক ছিন্ন করা যায় না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, যদি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কোন অপরাধ করলে যদি তোমরা ক্ষমা করে দাও, এরপরে তাদেরকে শুধরানোর চিন্তা ভাবনা করো। ওয়া তাগফিরু, আল্লাহ বলেন ছোটখাটো যদি অপরাধ করে নিজে ক্ষমা করো, আল্লাহর কাছেও ক্ষমা চাও। ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের সম্পদ তোমাদের সন্তানাদি ফিতনাতুন, তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে পরীক্ষার কারণ। কার কারণ? আল্লাহ তাআলা বিবি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, নিজের ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার কারণ। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তবে দাম্পত্য জীবনের স্ত্রীদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ঝামেলা পোহানো, যদি কেউ সাবের হতে পারে, ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার কাছে মহান প্রতিদানের ব্যবস্থা আমি করে রেখেছি। সুবহানাল্লাহ। বুজুর্গ এ তো আল্লাহর নেককার বান্দা, জঙ্গলে গিয়ে কাঠ কাটে, রশি নাই, বিষাক্ত সাপকে অর্ডার করে, সাপ তার কাছে আসে, ওই সাপটা দিয়ে রশির কাছে কাঠের বোঝা জঙ্গলের ভিতর থেকে নিয়ে আসবে, কোনো বাহন নেই। জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ডাক দেয়, গাড়ি হিসাবে বহন করে রাস্তায় লোকালয়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে। এই হালত দেখার পরে এলাকার লোকজন সকলেই জানছেন এটা এক নম্বরের একজন আল্লাহওয়ালা দরবেশ, যার কথা হিংস্র প্রাণী বাঘে শুনে, সাপে শুনে, সকলেই শুনে, অবশ্যই আল্লাহওয়ালা দেখতেও মনে হচ্ছে। কিন্তু তার বিবিটা ছিল একবারে বাঁকা টাইপের, বজ্জাত। তখন অন্য লোকজন বলে, হুজুর আপনি তো এত ভালো, এত বুজুর্গ, এত আল্লাহর ওলি, আপনার বিবি যে খারাপ, এটারে একটু ছেড়ে দিয়ে একটা ভালো বিবাহ করলে হয় না? তো আল্লাহর ওলি ডাক দিয়ে বলছেন, দেখো ওর যে খারাপই আমি সহনশীল, এটা আমি লোড নিতে পারি, কিন্তু আমি চিন্তা করি এটাকে তালাক দিলে এত বয়স কম, আরেক জায়গায় বিবাহ হবে, দ্বিতীয় ঘরে যাওয়ার পরে আমার যে জ্বালায়, এই জ্বালান যদি তারও শুরু করে, তাহলে এটার জন্য তো আমি দায়ী হব। আমি চাই না, কষ্ট নিয়েই থাকবো, আরেকজনকে আমি কষ্টের মধ্যে ফেলতে চাই। কত বড় সহনশীল! একবারে একটু হলেই যে রাগ হবেন না, একটু সহনশীল হন। আল্লাহ বলেন ইনদাহু আজরুন আযীম, আমার কাছে কিন্তু বড় প্রতিদান আছে। মানে বাঁকাটারে যদি একটু ম্যানেজ করে সাইজ করে যদি চলা যায়, আল্লাহ অনেক পরিমাণের সব যে দিবেন। এই আগাম মেসেজটা আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তাকাবুরে দিয়েছেন। এজন্য পারিবারিক জীবনে আমরা যারা ছেলে মেয়ে নিয়ে থাকি, বিবি বাচ্চা নিয়ে থাকি, সবসময় অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। পরকাল আখিরাতকে সামনে রেখে দোষ যদি থাকে সেটাকে আমরা সংশোধন করাবো সহনশীল হয়ে। অগত্যা যদি না পারি তাহলে ফাহজারুহু, আর যদি সম্ভব হয় নিয়ে থাকতে পারলে আল্লাহ বলছেন এতে অনেক সওয়াব আছে। কারণ এই বিবি যদি নেককার হয়, আপনি আমি নামাজ পড়তে পারি না, সে 5 ওয়াক্ত নামাজ, আমরা রোজা রাখতে পারি না, সে রোজা রাখে, আমরা তাহাজ্জুদ পড়তে পারি না, সে পড়ে, আপনি আমি শরীয়তের পাবদ না, কিন্তু আপনার ঘরে এমন একটা নেককার সন্তান যার নামাজ মিস, যার তেলাওয়াত মিস, আল্লাহ এবং রাসূলের ইবাদত, আল্লাহর হুকুম রাসূলুল্লাহর তরিকায় পালন করে, দেখলেই মনে হয় একটা নেককার সন্তান। এই রকমের একটা নেককার সন্তান যদি আপনার ঘরে থাকে, আপনি বদকার বাবার জন্য এক সন্তানের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমার প্রত্যেকটা মুসল্লি ভাইকে, আমি সহ সকলকে কথাগুলো বুঝে সে মোতাবেক আমল করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান। সকলে আমরা যারা সুন্নাহ নামাজ পড়ি,